আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। নতুন আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো ডিমের অমলেট দিয়ে লাউ রেসিপি। সাধারণ রান্না, তবে খেতে কিন্তু অসাধারণ। চলুন শুরু করা যাক। আমি এখানে আস্ত একটি লাউ নিয়েছি। লাউটা ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভেজিটেবল পিলার দিয়ে খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। চেষ্টা করবেন কচি লাউ নেওয়ার জন্য। কচি লাউ নিলে সহজেই সেদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যারা লাউ খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যারা ডিম খেতে পছন্দ করেন তাদেরও অসাধারণ লাগবে খেতে এই রেসিপিটি। খোসা ছাড়িয়ে লাউটা দুভাগ করে নিলাম। আরেকটি ফালি করে ভাগ করে নিলাম আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে টুকরো করে কেটে নিচ্ছি। অনেকেই আছেন ডুমু ডুমু করে কেটে নেন, তবে এভাবে কেটে নিলে লাউয়ের ভেতর টেস্টটা ভালোভাবে প্রবেশ করে। এভাবে টুকরো করে কেটে খেয়ে দেখতে পারেন। লাউ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এভাবে ডিমের অমলেট দিয়ে খেয়ে দেখতে পারেন কতটা সুস্বাদু। লাউটা টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে লাউ রান্নাতে অমলেটের জন্য দুটো ডিম প্রয়োজন। দুটো ডিমও নিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দুটো ডিম, অল্প পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নর্মাল যেমনটা আমরা অমলেট করি ঠিক সেই প্রসেসে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা চেক করে দেখছি। তেলটা গরম হয়ে গিয়েছে, ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 4টি 6টি ডিম দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি। সাইডগুলো এভাবে চেপে চেপে দিচ্ছি। ডিমটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ডিমের অমলেট যেভাবে ভেজে নিই ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। অমলেটটা রেডি হয়ে গিয়েছে। প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর অমলেট তৈরি হয়ে গিয়েছে। ডিমটা 6 পিস করে কেটে নিয়েছি। চলে এসেছে রান্নার মূল প্রসেসে। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম। কিছু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি।
নেড়েচেড়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে হলুদ গুঁড়োটা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ডিপ থেকে বের করেছি তাই বাটা মশলাগুলো শক্ত রয়ে গিয়েছে। আবারও নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া ছাড়া আর কোনো গুঁড়া মশলা ইউজ করিনি। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষিয়ে নিব রান্নার টেস্ট তত ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে লাউ নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রেসিপিটি হেলদি একটি রেসিপি। লাউ শরীরের জন্য অনেক উপকারী। লাউ শরীর ঠান্ডা রাখে। আর ডিম খুবই উপকারী শরীরের জন্য। তাই ডিম লাউ রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি। এই পর্যায়ে ঢাকা দিয়ে লাউ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নিলাম। লাউগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত একটু পানি ইউজ করিনি। লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে। মশলাটা কষানোর সময়ও কোনো পানি ইউজ করিনি। লাউ কচি তাই সেদ্ধ হতে টাইম লাগেনি। লাউ কচি না হলে পানির প্রয়োজন হতো। খুবই সামান্য পানি অ্যাড করছি। হালকা ঝোলঝোল রাখবো তাই অল্প পানি অ্যাড করেছি। আর অল্প কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আপনাদের যদি লাউ সেদ্ধ হতে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে যতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে লাউটা সেদ্ধ করে নিতে পারেন। কষাতে কষাতে ভালোভাবে লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। কেটে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। দু চার মিনিট পর ডিমগুলো উল্টে দিচ্ছি। খুবই কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে লাউ ডিম অমলেট রেসিপিটি তৈরি করা যায়। সাদা ভাতের সাথে ডিম অমলেট দিয়ে লাউ রেসিপিটি খেতে দারুণ লাগে। অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। দিয়ে দিচ্ছে টেলে নেওয়া জিরার গুঁড়া। নেড়েচেড়ে লবণ এবং জিরার গুঁড়া মিক্স করে নিচ্ছি। লাউতে খুব বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না। আমি এইটুকুই ঝোল রাখবো, একটু ভোনা ভোনা। আপনারা চাইলে আরো ঝোল অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এরই মাঝে ডিমের ভেতর ঝোল মশলাটাও ঢুকে গিয়েছে।
রেডি হয়ে গিয়েছে ডিমের অমলেট দিয়ে লাউ রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।